নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কালকে তো মেয়েরা রাত্রিবেলা এসেছিল, মেয়ে দুই নাতি। তা ঘুম থেকে উঠে চাটা বানিয়ে নিলাম আর সবজিগুলো নিয়ে বসে পড়েছি কি রান্না করব আজকে। তা কালকের ওইটা তো করবই, কচুটা তুলেছিলাম, কচুর গাঁঠিগুলো। আর টিন্ডে রান্না করব, মেয়ে টিন্ডে খেতে ভালোবাসে। আর এখানে অনেক দিন ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করি না, সেইটা করব। তা আগে সব কাটাকুটি নিয়ে বসে পড়েছি। মেয়ে বললো, মা তুমি ডিমের ঝোল করবা তো, এই দুটো যেই করবা এই দুটো খেয়েই মুখ মেরে দেবে, ডিমের ঝোল আর ভালো লাগবে না। তাই বললাম তাহলে যা খাবি খাবি, রাত্রিবেলা তো ওরাও রুটি খায় আমরাও রুটি খাই, আর রুটি দিয়ে ভালো লাগবে। তা বললো ঠিক আছে। তা বললাম নিয়ে যাবি, মেয়ে থাকবে না, রাত্রিবেলা চলে যাবে। তাহলে রুটি আর এই টিন্ডে নিয়ে চলে যাবি, রাত্রিবেলা খালি রুটি দিয়ে খাবি। আর এগুলো কেটে নিচ্ছি আমি। টিন্ডে রান্না করা তো আগেই দেখিয়েছি। সব সবজি টবজিগুলো কেটে নিয়ে এবার মুড়ি মাখবো। শশা কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, চানাচুর, মুড়ি, সর্ষের তেল, আম তেল দিলে দিতে পারতাম কিন্তু দেবো না, সর্ষের তেল দিয়েই মাখবো। আর একটু এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি। মাখাও হয়ে গেল, সবাইকে বাটি বাটি করে দিয়েছি। বড় নাতি তো খাবে না, বড় নাতি পড়তে গেছে, ও বিস্কুট খেয়ে পড়তে গেছে। আর ম্যাগি রেডি করে রেখেছি, আসলেই করে দেবো ও পড়ে টড়ে আসলে। আর এদিকে সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে। আর ছোটো নাতির জন্য আজকে খিচুড়ি হবে। ওর শরীরটা কদিন ভালো নেই, ওকে ফ্যানে ভাতে করে দেওয়া হচ্ছিল। এদিকে দুধ আগের কাজ করে রেখেছি, দুধ জাল দিয়ে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি। এখানে 10টা ডিম আছে। আর রান্নাটা বসিয়ে দেবো বন্ধুরা। কড়াইটা বসিয়ে দিলাম। আগে আলুগুলো ভেজে নেবো ডিমের, তাহলে ডিমের আলুও ভেজে নেবো আর ফুলকপিও ভেজে নেবো। আগে আলুগুলো ভেজে নিই নুন হলুদ দিয়ে, তারপরে ফুলকপি ভাজবো। এবার আলুগুলো বেশ ভাজা ভাজা হয়েছে, একটু নুন আর হলুদ দিলাম। আগে হলুদটা দিয়ে দিলে না একদম পুড়ে পুড়ে যায়, ওই জন্য পরে দিলাম। এবার কালারটা দেখেন কি সুন্দর এসছে। আর এইখানে যে ফুলকপিটা ভাজবো এর মধ্যে আর হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে ফুলকপিটা ভাজবো, তাহলে তাড়াতাড়ি ফুলকপিটা নরম হয়ে যাবে। এখনকার ফুলকপি তো একটু গরম জলে দিয়ে রেখেছিলাম, দিয়েই তুলে নিয়েছি। আবার বেশি দিলে না বেশি নরম হয়ে যায় ফুলগুলো। আর শুধু লবণ দিয়ে ভাজবো। এখানে জল ঝরিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, ওর জন্যে তেলের উপর দিচ্ছি তো কোনো ব্যাপার না। এবার একটু ভালো করে নেড়ে নেব। আর লবণ দেওয়াতে নরমও হয়ে গেছে ফুলকপিও উঠিয়ে নেবো। আর এখন এই ডিমের ঝোলটা বসিয়ে দিতাম বন্ধুরা, কিন্তু ডিমের এখনও মশলাটা তৈরি হয়নি। ওই জন্য কী করবো, কড়াইটা খালি যাবে, তাই এর মধ্যে তো বড় নাতি পড়ে চলে এসছে, ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম। ও খেয়ে নিতে নিতে আনলাম তাহলে আগে ইয়েটা বসিয়ে দিই, কচু শাকটা বসিয়ে দিই। কচুটা কেটে রেখেছিলাম, ওকে খেতে দিয়ে এসে আমি বললাম তাহলে এইটা করে নিই আগে। মেয়েকে বললাম আগে তুই মিক্সিটা করে দিলে দে, না তো মাসি করে দেবে। তা যাই হোক, ওরা দুজনের মধ্যে যে কোনো একজন করে দেবে, আমি এদিকে তাহলে এই কচুটা বসিয়ে দিই, কেন বেলা হয়ে যাবে রান্না করতে করতে। আবার ছোটো নাতির রান্না আছে। আর আজকে মাছ নেই বন্ধুরা, ছোটো নাতির একটু অসুবিধা মানে কি, ও খাচ্ছেও না সেরকম, শরীরটা ভালো নেই তো, ওই জন্য খিচুড়ি করা হবে বেশ সুন্দর করে, টেস্টি করে আরও। তা কচু শাকটা বন্ধুরা এটা না খেতে দারুণ হবে, কেন বলেন, এক তো আমি এত সময় কেটেছি, একটু হাত চুলকায়নি। আর এটা পেঁয়াজ রসুন কালো জিরে দিয়েছি তো, খেতে দারুণ হবে। আর আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব দেখেন। আর এর মধ্যে খালি মশলা বলতে ওই নুনই আর হলুদ, তাই এত খেতে ভালো হবে এটা। মেয়ে বলছে মা এটা এটা দিয়ে আর টিন্ডে দিয়েই তো খাওয়া যাবে ভাত, এই শুকনো শুকনো করে, তাহলে আর ওই ফুলকপিটা তুমি করলা কেন? আমি বলছি করলাম কেন, করলাম রাত্রিবেলায় সবাই হয়ে যাবে, রাত্রে আর রান্না করব না। আর এখানে ডিমগুলো ভেজে নেব, মিক্সিটা হয়ে গেছে, ওইটাও কচুটাও হয়ে গেছে। এখানে তাড়াতাড়ি করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা হাতে একটু ভেজে নিয়ে কড়াইতে তেল আর একটু দিয়ে জিরে দেবো আর তেজপাতা দেবো বন্ধুরা। এই যে গরম মশলাটা আজকে দেবো না, কালকে গরম মশলা তেলের মধ্যে দিয়েছি তো ফেটে আমার হাতে এসেছে, আজকে আর দেবো না। এই মশলাটা দিয়ে দেবো, মশলার উপরে গরম মশলা দেবো, তাহলে আর ফাটবে না। এখানে টমেটো আছে, আদা জিরে গুঁড়ো লঙ্কা, তারপর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ সব একসাথে দেয়া আছে। আর এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে প্রায়, এবারে ফুলকপি আর আলুটা দিতে হবে।
কেন আরেকটু ফুলকপি আলু দিয়ে আরেকটু কষাতে হবে। তাহলে ফুলকপি আলুটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে কষাতে সুবিধা হবে। আর জল করে রেখেছি, গরম জল না, এমনি ঠান্ডা জলই দিচ্ছি। জল ঢেলে দিলাম, বেশ একেবারে টেলটেলে ঝোলও করব না, আর একেবারে গা মাখাও করবো না। এই যে এরকম করেছি, হয়েও গেছে। এদিকে নাতির খাবারও বসিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম, বাকি থাকলো খালি টিন্ডেটা করা, ওটাই করব। আর ফুলকপিতে সব পরিমাণ মতন হয়েছে, দেখেও নিয়েছি, টেস্ট করে নিয়েছি আগে। আর এখানে ছোটো নাতির ভাতটা করে নামিয়ে একদিকে একটু ছোট ছোট বাসনগুলো রয়েছে ওইগুলো ধোবো, আর টিন্ডেটা রান্না করব আস্তে আস্তে। এটাই বাকি, এটা পেঁয়াজ রসুন আলু দিয়ে হবে। আর লাস্ট নামাবার আগে ম্যাগি মশলা। এই রান্নাটা আগে আমি দেখিয়েছি কিন্তু, টিন্ডে রান্নাটা। আর এটাতে কোনো জল লাগবে না, খালি ওই টমেটোর যে জল বেরোবে ঢেকে ঢেকে এই রান্না করব। আর লাস্টে একটু মিষ্টি দেবো, খেতে ভালো লাগবে। আর এখানে রাই ফোড়ন, রাই রাই মানে কি সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে করেছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। তারপরে রসুন ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে করেছি। আর একটু পরে ম্যাগি মশলা দিয়ে দেবো। আর টুকটাক বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ওইটা নাড়তে নাড়তে, কেন ওটা ঢেকে ঢেকে করছি, একদম কম আছে। এদিকেও পরিষ্কার করে নিয়েছি সব। আর আমার বড় নাতি কী এনেছে দেখেন আমার জন্য, নিজে এঁকে হাতে কেটে কী সুন্দর কাটিং করে বলছে, দিদুন তোমার জন্য একটা গিফট এনেছি। বলছি কী এনেছো? বলছে যে আমার ঘরে মনসা ঠাকুর আছে পিতলের, ও এখন এটা দিয়েছে। আমি বলছি সব থেকে ভালো গিফট। বলছে তুমি এটা শোকেসে রেখে দেবে। আমি বলছি তার বলতে, শোকেসে রেখে দিয়েছি এটা নিয়ে। খুব দেখেন কেমন। আর চান করে চলে আসলাম, পুজোটা দিয়ে নেবো। পুজো দেওয়ার আগেই নাতিকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে শুয়েও পড়েছে, কেন বিকালে পড়া আছে। তারপরে আমরা খেতে বসে গেলাম, খেয়ে নেবো আমরা। বন্ধুরা কচু শাকটা যা হয়েছে না, মানে দুর্দান্ত, মানে না খেলে অনুভব করা যাবে না যে এটা কী খেলাম। আর ডিমটা বেকার বানানো হয়েছে মনে হচ্ছে যেন। ঠিক আছে, রাত্রিবেলা হয়ে যাবে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।